আমার নিতাই চাঁদ কি, শিবা সঙ্গন কি, নবদ্বীপ ধাম কি, আপন আপন গুরু কি, মহাপ্রসাদ কি, মহামন্ত্র কি, নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ। চশমা পাওয়া গেছে, আমরা নিয়ে যাবেন। খুব আনন্দ পেলাম, আপনারা হুলুধ্বনিতে মুখরিত করলেন এই হরিসভা প্রাঙ্গণ। তো এইবার আপনাদের চরণে আমার একটাই নিবেদন, যে ছেলেটা উচ্চ শিক্ষিত মানুষ, যে হরিনামটা দিয়েছে, বর্তমান দিনে আমরা সেই হরিনামের নামই হয়ে হরিবাসরে কীর্তন করি। ভালো করে ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদ যেভাবে কীর্তনটা ব্যাখ্যা করে গেছে, নিমাই চাঁদ যে কীর্তনের কথা বলে গেছে, আজকের দিনে কিন্তু সেই কীর্তন আর হয় না। তার প্রমাণ ভালো করে ভেবে দেখুন। নিমাই চাঁদ বললেন, এই সমস্ত জীব জগতের ভিতরে চেতনা উদ্বুদ্ধ করার জন্য আমার এই মহামন্ত্র। এই যে আপনারা দুটো বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে বাহু তুলে আপনারা হরিনাম গাইলেন, তাই তো? ভালো করে ভেবে দেখুন তো মায়েরা, বাবা, এই হরিনাম করলে কি হয় গো? সত্যি করে বলবেন, ঠিক করে বলবেন। প্রত্যেকটা কীর্তনিয়া এসে আপনাদের তো অনেক অনেক করে বোঝাচ্ছে। আপনারা বলুন তো, সত্যি সত্যি হরিনাম করলে কি হয়? কৃষ্ণ সামনে দাঁড়ায়, কি দাঁড়াবে তো? মাথা ঠুকবেন না, ঠিক করে বলবেন। যারা হরিনাম করে তথাকথিত আজকের দিনে আমাদের মতো এই জালিমালগুলো আমরা হরিবাসরে দাঁড়িয়ে বলি, ও মা, ও বাবা, আপনারা হরিনাম করুন, দেখবেন কৃষ্ণ সম্মুখে দাঁড়াবে, কৃষ্ণ দর্শন হবে। এ আমাদের মতো জালি সিটিংবাজদের কথা। কারণ হরিবাসরে দাঁড়িয়ে যদি কোনো কীর্তনিয়া বলে যে মা তোমরা হরিনাম করো, তুই নিজে দেখিস। ভালো করে ভাববেন আমার কথা। যে বলছে কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণ কৃপা হয়, আমি তার উদ্দেশ্যে একটাই প্রশ্ন করব। আপনারা আমাকে খারাপ ভাববেন না, কথাগুলো ভালো করে ভেবে দেখবেন। যখনই এখানে আমরা কীর্তনে বাসরে আসি, আমরা মানুষকে চেষ্টা করি কি করে অন্ধ বানানো যায়। কারণ ভালো করে ভেবে দেখবেন, আপনাদের মতো মানুষগুলো যতদিন মূর্খ থাকবে, ততদিন আমাদের মতো সিটিংবাজরা ব্যবসা করে যাবে। আমরা প্রাণপণে চেষ্টা করি আপনারা মূর্খ থাকুন। কেন? তার দৃষ্টান্ত এটাই। দুটো বাহু তুলে হরিনাম করলে কি হয়? কৃষ্ণ দর্শন হয়। কারা কারা কৃষ্ণ দর্শন করেছেন আমাকে একটু দেখাবেন, বলবেন? দেখেছেন কৃষ্ণকে? দেখেছেন? ঘুমের ঘরে না টাটকা টাটকা সামনে এসে দাঁড়িয়েছে? ব্যাপারটা কি জানেন? বর্তমান দিনে কীর্তনটা আজ বিকৃত। যেভাবে নিমাই চাঁদ হরিনামটাকে নিয়ে এসেছিল, সেই হরিনামটা এখন আর হয় না। নিমাই চাঁদ বললেন, হরিনামের সাথে সাথে কি হয় জানো? তোমার ভিতরে আস্তে আস্তে চেতনা তৈরি হয়। হ্যাঁ বাবা, হরিনাম করলে কৃষ্ণ সামনে দাঁড়ায় না, এটা আমাদের মতো জালি লোকেদের কথা। অনেকে বলে হরিনাম করো, হরিনাম করলে তুমি স্বর্গে চলে যাবে। যারা হরিনাম করে মৃত্যুর পরে তাদের ঠাঁই হয় স্বর্গে। আমার একটা প্রশ্ন, আজও পর্যন্ত আপনারা বলুন তো, স্বর্গ মর্ত নরক কোনটা? কোনটা স্বর্গ, কোনটা নরক? আপনারা বলুন। আমরা অনেকে জানি কি মানুষ মরে গেলে স্বর্গে চলে যায়, ঠিক নাকি? এটা আমাদের ধারণা এসে গেছে যে হরিনাম যদি করি তাহলে মরে গেলে স্বর্গে চলে যাবে। পা দুটো জড়িয়ে ধরে বলবো, এটা আমাদের জালি সিটিংবাজদের কথা। একটু মিলিয়ে নিন তো। নিমাই চাঁদ 500 বছর আগে বললেন, দুটো বাহু তুলে যদি হরিনাম করো তবে তুমি জানতে পারবে তুমি কে। এই যে পৃথিবীতে আমরা যারা এসেছি, ভালো করে ভেবে দেখুন তো, আমাদের এখানে একটা পরিচয় আছে। আমার নাম গুরুদাস। যেদিন আমি জন্মেছিলাম আমার কোনো নাম ছিল? ছিল। আমার চেনার সুবিধার্থে আমার মা, আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী বললে একটা নাম রাখতে হবে। কিন্তু ভেবে দেখবেন, আমাদের এখানে আসল কোনো নাম নয়, আমাদের একটা আসল পরিচয় আছে। আমি আস্তে আস্তে আপনাদের চরণে নিবেদন করব, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। খুব দামি কথা, কিন্তু আমি জানি এই কথাগুলো অনেকের কাছে নেয়ার মতো এখন আর সেই টেন্ডেন্সি নেই, কিন্তু এইটাই চরম সত্য কীর্তন। ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই চাঁদ হরিনাম দিয়েছিল স্বর্গের ধান্দায় নয়। যারা বলে হরিনাম করলে স্বর্গে চলে যাবে, যারা বলে হরিনাম করলে সমস্ত পাপ তাপ ধুয়ে যাবে, আমি বলবো এটা আমাদের চিটিংবাজি গল্প।
হরিনাম করলে পাপ ধুয়ে যাবে? তাহলে আমি সারা জীবন শুধু অন্যায় করে যাবো আর হরিনাম করবো? কি লোকের বাঁশ দেবো, লোকের ক্ষতি করবো আর হরিনাম করে যাব? কি পাপ ক্ষয় হয়ে যাবে? অত গুড় আসছে নয়, বোঝার আছে ভক্তমণ্ডলী বাবা মায়েরা। আজকে দিনে দেখবেন কীর্তনিয়ারা ওই জন্য হরিবাসরে দাঁড়িয়ে আবেগের সঙ্গে বলে, মা তোমরা হরিনাম করো কৃষ্ণ দর্শন হবে, তোমরা হরিনাম করো তোমরা মরে গেলে স্বর্গে চলে যাবে, তোমরা হরিনাম করো তোমাদের পাপ তাপ দূর হবে। এইখানে দাঁড়িয়ে বলবো আপনারা বিচার করবেন, মরে গেলে কেউ স্বর্গে যায় না। মৃত্যুর পরে যে স্বর্গ কথাটা ব্যবহার আছে না, ওটা একটা কাল্পনিক চরিত্র চিত্র ছাড়া কিছু নয়। স্বর্গ কোনটা? এইবার একটু বাস্তব তত্ত্ব নিয়ে আপনাদের চরণে নিবেদন করছি, মিলিয়ে নিন। স্বর্গ কোনটা? কোনটা স্বর্গ মা? ওপরে, তাই তো? এটা কি বলা হয়? মর্ত, ঠিক তো? আর নিচে পাতাল। কি বাবা? স্বর্গ, মর্ত, পাতাল, এটা লজিক আর্গুমেন্ট ছাড়া কিছু নয়। স্বর্গটা কোনটা? ভালো করে দেখুন, ভেবে দেখুন, কথাটার মধ্যে সব লুকিয়ে আছে। স্বর্গ, 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 দন্তের ছয় বয় স গয় রে। এবার এটাকে যদি ভাঙা হয় কি অর্থ বেরোবে? দন্তের ছয় বয় রাগ, স্বর্গ। স মানে নিজ, রগ মানে কপাল। তুমি চোখ বন্ধ করে যেদিন তুমি মনন চিন্তন করে দেখবে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, এই চোখ বন্ধ করে দেখতে পাবো ওপরে আমরা যা কিছু দেখি সবটাই ফাঁকা। স্বর্গ কথাটার প্রকৃত অর্থ হলো নিজের রব, তার উপরে যা কিছু দেখি সবটাই ফাঁকা, তার নাম স্বর্গ। মর্ত মানে কি? মরত ধাম। মরত মানে আমরা সবাই মরতে এসেছি। পাতাল, পাতাল, পাতল, তোমার পায়ের যেটা তলা ওটাকে লজিকে বলা হলো, যুক্তিতে বলা হলো পাতাল। কিন্তু অ্যাকচুয়ালি স্বর্গমর্ত পাতাল এটা নয়। যদি ভৌগোলিক চিত্রটা আমরা দেখি, বাবা মায়েরা মিলিয়ে নিন, যারা যারা স্বর্গে যেতে চান বেঁচে থাকতে, আমি বলবো মৃত্যুর পরে নয়, এখনকার কীর্তনিয়ারা আমরা বলি তো মৃত্যুর পরে স্বর্গে চলে যাবে। বেঁচে থাকতে থাকতে যারা স্বর্গে যাবেন দেখে একটু হাত তুলুন তো। স্বর্গে যাওয়ার ইচ্ছা আছে? মা কালীর দিকে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি কথা দিলাম আপনাদের বেঁচে থাকতে থাকতে স্বর্গে ঘুরিয়ে আনবে, শুধু 20,000 টাকা দিলে করুন। হরি বল। অনেকে মনে মনে চিন্তা করছেন এ শালা আবার জালি কারবার শুরু করেছে, যা ঝাড়ার সে তো ঝেড়ে নিয়ে যাবে, তার সঙ্গে আবার 20,000 টাকা। ভাবতেন আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকেনি কোনটা স্বর্গ, কোনটা নরক, কোনটা পাতাল। ভাববেন, আমার কথাটা একটু মিলিয়ে নেবেন। স্বর্গ কোনটা জানো মা? হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটার নাম হলো, বেদের যুগ থেকে বললেন ওর নাম হলো স্বর্গ। ওই দিকে যারা বাস করে সেটাকে ওই অংশটার নাম রে। আগে জানবে দেহের তত্ত্বমন, তবে করবি ভজন সাধন। আগে জানবে দেহের তত্ত্বমন, আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব যদি আর নিমাই বললেন যেদিন তুমি নিজেকে চিনতে পারবে সেদিন দেখবে ভগবান কোথায়। আমরা এই হরিবাসরে এই যে দুটো বাহু তুলে কীর্তন করছি, বাহু তুলে হরিনাম গাইছি, নিমাই চাঁদ বললেন চোখ বন্ধ করে যদি হরিনাম করো, চোখ বন্ধ করে যদি কৃষ্ণ নাম গাও, তাহলে আস্তে আস্তে জানতে পারবে তোমার ভিতরে সব সাড়া মিলবে। কোথায় ভগবান, কোথায় তুমি, কি তোমার আসল পরিচয়, সবটাই তোমার ভিতরে সব ধরা পড়ে যাবে। দেহের মধ্যে দেখো ভাই 6টা চক্র আছে, আবার সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। বিরাজ করিছে, বিরাজ করিছে। খ্যাপা মনামা ওরে খ্যাপা মনামার মনামান, ওরে পাগল মন মন মন,
আমার মন। দেহের মধ্যে দেখো ও ভাই ছটা চক্র আছে আছে। এতদিন আপনারা কীর্তন শুনেছেন, এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে চিনি না, অথচ ভগবান খুঁজে বেড়াচ্ছি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডলী, আমার নিমাই চাঁদ 500 বছর আগে দুটো বাহু তুলে যে কীর্তন করে গেছে, কীর্তনের প্রকৃত অর্থ কি জানেন? নিজেকে চেনা। কীর্তন মানে রাধাকৃষ্ণ তোমার সামনে দাঁড়াবে না, তোমার স্বরূপ তুমি জানতে পারবে তুমি কে। আমরা যত বেশি হরিনাম করবো দেখবেন আস্তে আস্তে আমাদের শতচক্রের ভিতরে ওই পায়খানার আড়াই অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাব করি ওখানে স্বাধিষ্ঠান, যেখানে নাভি কমল আমাদের মণিপুর, যেখানে বক্ষস্থলের নাম অনাহত, যেখানে কণ্ঠস্থল তার নাম বিশুদ্ধ, যেখানে দুই ভ্রুর মাঝখানে ওটা হলো আজ্ঞা চক্র। এই যে আপনারা আজকে তিলক রচনা করেছেন, কেন রচনা করেছেন? কপালে কেন দিয়েছেন? অমায়েরা সিঁদুরটা কেন করেছেন? এর পিছনে কারণ আছে, প্রত্যেকটার পিছনে কারণ আছে। এই যে আমরা তিলক কাটি, তিলক কেন কাটি? এই তিলকের সাথে সাথে স্ত্রীলোক দর্শন হয়। আমি কে, কি আমার আসল পরিচয়, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, এই তিনটে লোক খবর নেওয়ার নাম হলো কীর্তন। হ্যাঁ বাবা, আজকের আমরা এই কীর্তনগুলো ভুলে গেছি। আজকের এই কথাগুলো বললে আপনাদের কাছে যেন কিরকম কিরকম। হ্যাঁ গো, হরিনাম যে আমরা করি, হরিনামের মানে বুঝি না। হরিনাম করলে আমাদের ভিতরে সাতচক্র আস্তে আস্তে প্রস্ফুটিত হয়, আর মানুষের যখন চেতনা ফেরে তখনই সে জানতে পারে আমি কে, কি আমার আসল পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করছে। আজ্ঞা চক্রে দেখো না গো, আজ্ঞা চক্রে দেখো না গো, আজ্ঞা চক্রে দেখতে পাবে, আজ্ঞা চক্রে দেখতে পাবে বড় দেহের সাধন। আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে দেহের তত্ত্ব মনরে, আগে জানে দেহের তত্ত্ব মনরে, আগে জানে দেহের তত্ত্ব মনরে, আগে জানে দেহের তত্ত্ব। উপরেতে দেখতে পাবে স্বর্গ ধাম আছে। আমরা কোনোদিন বুঝিনি স্বর্গ কাকে বলে। আমাদের মতো জালি সিটিং ভাইরা বলে কি, হরিনাম করো স্বর্গে চলে যাবে, মরে গেলে স্বর্গে চলে যাবে। না বাবা, স্বর্গ বারবার বলবো, নিজের চোখ বন্ধ করে দ্বিদল পদ্মের উপরে খুঁজলেই তবে পাওয়া যায়। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। বিরাট করিছে, বিরাট করিছে। এই তোমার ভিতরে সমস্ত দেবতা বিদ্যমান, আর সেইখানে দাঁড়িয়ে বললেন যদি তুমি স্বর্গ খুঁজতে যাও তোমার কাছে স্বর্গ। উপরেতে দেখতে পাবে স্বর্গ ধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। বিরাট করিছে, বিরাট করিছে, বিরাট করিছে। সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি বড় দেহের সাধন। আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে দেহের তত্ত্ব মনরে, আগে জানে দেহের তত্ত্ব মনরে, আগে জানে দেহের তত্ত্ব। অধমতাই ভেবে বলে, কি বলে বাবা? ওরে ডুবতে মেমর দেহ কলে। অধমতাই ভেবে বলে, ওরে ডুবতে মেমর দেহ কলে। আবার দেখতে পাবি পলে পলে, দেখতে পাবি বলে বলে, খুঁজে পাবি তিলে তিলে, খুঁজে পাবি তিলে তিলে, দেখতে পাবি পলে পলে, দেখতে পাবি বলে বলে, খুঁজে পাবি তিলে তিলে, খুঁজে পাবি তিলে তিলে। বড় দেহের সাধন। আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে দেহের তত্ত্ব মনরে, 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 আগে জানে দেহের তত্ত্ব। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আমার মায়েরা, ভক্তমণ্ডলী বাবা ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ 500 বছর আগে হরিনাম দিয়েছিল স্বর্গের সন্ধানে নয়,
হরিনাম করলে মানুষ যে অনেক পুণ্য করে, অনেকে বলে হরিনাম করলে পুণ্য হয় না। বাবা অনুরোধ, কথাটা ভালো করে ভেবে দেখবেন, কথাটা বিকৃত হয়ে গেছে আজ। পুণ্য, ভালো কাজ করলে আমরা বলি পুণ্য হয়। কাউকে কিছু খেতে দিয়েছে, তোমার পুণ্য হবে। তুমি বাবা মাকে সেবা করতে, তোমার পুণ্য হবে। কাউকে তুমি দান করলে তোমার পুণ্য হবে, বলি না? পুণ্য নয়, কথাটা বিকৃত হয়ে গেছে। পূর্ণ, ভালো করে ভাববেন, পূর্ণ। যত বেশি তুমি হরি নামের নামী হবে, তোমার ভিতরে অজ্ঞানতা দূর হবে, হীনমন্যতা দূর হবে, আস্তে আস্তে তোমার ভিতরে জ্ঞানের পূর্ণতা প্রকাশ পাবে। জয় শ্রীরাধে। যে যত বেশি হরিনাম করবে, যে যত বেশি কৃষ্ণ নাম করবে, যে যত বেশি নামের আলে, কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে, স্রষ্টার নব এ নব সৃষ্টি, 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 কৃষ্টির মহাদান, জীবনের যারা জ্ঞানী মহাজন তারা বললেন, এই পৃথিবীতে তুমি যে এসেছো, তুমি কোনোদিন ভেবেছো কিসের জন্য আসা? হ্যাঁ বাবা, আকার দন্তে সহায়কার আসা, আকার তালবে সহায়কার আসা। আসা মানে পৃথিবীতে আসা, আকার দন্তে সহায়কার আসা, আকার তালবে সহায়কার আসা। আসা মানে আমাদের মনের আশা। জ্ঞানী মহাজন বললেন, তোমার এই পৃথিবীতে যে আসল কেন আসা, সেটা কোনোদিন তুমি দেখো। তোমার মনের আশাটা তুমি খুঁজেছি। একটা ভালো ঘর চাই, ভালো স্বামী চাই, ভালো স্ত্রী চাই, আমার সন্তান চাই, তাই তো? এটা আমাদের মনের আশা। এখানে তোমার এই আশা কোনো কালে নিবৃত্তি হবে না, এই আশা পূরণ হবে না। তুমি যে উদ্দেশ্যে এসেছো সেটাই তুমি জেনে নাও, তুমি কে। এখানে যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে বাঁচো, কিন্তু তোমার আসল তুমি কে। এই নিজেকে চেনাই হলো আমাদের আসল ধর্ম, নিজেকে চেনাই হলো আমাদের আসল কর্ম, এই নিজেকে চেনাই হলো প্রকৃত সাধনা। 500 বছর আগে নিমাই চাঁদ তাই বললেন, কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা, কিসেরি আশায় কিসেরি নেশা পেয়েছো কি তুমি পথেরই দিশা, কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা, কিসেরি আশায় কিসেরি নেশা পেয়েছো কি তুমি পথেরই দিশা, স্রষ্টার নব এ নব সৃষ্টি, 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 কৃষ্টির মহাদান, জীবনের মানে জীবন না জানে ভুলি মরিয়াতা জীবনের মানে জীবন না জানে ভুলি মরিয়াতা জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গানটার মধ্যে আমাদের আসল তত্ত্ব রহস্য লুকিয়ে আছে।
500 বছর আগে নিমাই চাঁদ বাহু তুলে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল, এই বাহু তুলে যদি হরিনাম করো তবেই তুমি জানতে পারবে তুমি কে, কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে। এই 3টে প্রশ্নের যদি তুমি মীমাংসা করতে চাও তাহলে নামের আশ্রয় এসে অনর্গল কৃষ্ণ নামের ফোয়ারা তোমার হৃদয় মন্দিরে তুলে দাও, আর আস্তে আস্তে 2টো বাহু তুলে তুমি জেনে নাও তুমি কে। আমার মায়েরা, এই যে আপনারা সবাই মিলে আজকের হরিবাসরে উপস্থিত হয়েছেন, কীর্তন শুনছেন, অনেকে মনে মনে চিন্তা করে কীর্তন মানে তো পদাবলী, এসব কি সব শুনছি গো। কি আপনারা অনেকে মনে করেন কীর্তন মানে একটা পদাবলী, কীর্তন মানে একটা বড় তাল সুর লয়, এটাই কীর্তন। কিন্তু না বাবা, কীর্তন কথাটার প্রকৃত অর্থ হলো কি রতন। কি রতন মানে এই সৃষ্টির কৃষ্টিতে নবসৃষ্টি, আমাদের এই যে মনুষ্য জন্মের যে সৃষ্টি, আমাদের মানব জীবনের যে সৃষ্টি, এই সৃষ্টিটাকে খুঁজে পাওয়ার নাম কীর্তন। তুমি যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রত্ন, এই জীব জগতের মধ্যে তুমি যে মানব জীবন পেয়েছো, তুমি যে শ্রেষ্ঠ রত্ন, তুমি কি সেটা জেনে নেওয়ার নাম কীর্তন। আর সেটা জানা যায় কি করে? যদি আমরা 2টো বাহু তুলে আমার নিমাই চাঁদের কীর্তন করতে পারি। নিমাই চাঁদ বললেন 2টো বাহু তুলে যখন তুমি হরিনাম গাইবে তখনই তুমি জানতে পারবে তুমি কে। হ্যাঁ বাবা, দেখি একবার সবাই মিলে নিতাই গৌর। সব বাহু তুলেছেন তো? কোন দিকে তুলেছেন? কোন দিকে তুলেছেন? উপরের দিকে তো? আপনারা উপরের দিকে বাহু তুলেছেন। কেন বাহু তুলেছেন? স্বর্গে যাওয়ার জন্য। বাহুটা কেন তুলেছেন? পাপ বিনাশের জন্য। তথাকথিত এই জন্য বলবো বাবা মায়েরা, আজকের আমরা ভেবে নিয়েছি কীর্তন মানে বাহু তুলে, কীর্তন মানে পাপ বিনাশ। একটা কথা মনে রাখবেন, সারা জীবন পাপ আমরা করব, সারা জীবন আমাদের পাপ সঞ্চয় হবে। আপনি ভেবে দেখুন, যখন থেকে আমরা বেঁচে উঠছি মরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের পাপে ভরে যাচ্ছে, যাচ্ছে না? প্রতিদিন আমরা মরি, প্রতিদিন আমরা বাঁচি, কি ঠিক তো? প্রতিদিন আমরা মরছি, প্রতিদিন আমরা বাঁচছি, বাঁচছি না? রাত্রে যখন ঘুমাতে যান, ঘুমটা কি? ওটা মৃত্যু, তাই না? বলুন, ওটা তো মৃত্যু। মৃত্যুর ছোট ভাইয়ের নাম হলো ঘুম। এই ঘুমোতে যাওয়ার সাথে সাথে ভালো করে ভেবে দেখুন তো, আপনি ওই যে ঘুমোতে যাচ্ছেন, পরের দিন আর জাগবেন এমন কোনো গ্যারান্টি আছে কি? যদি চোখ মেলে তাকাই তাহলে ইহকাল, আর যদি চোখটা মেলে না তাকাতে পারি পরকাল, তাই না? ভেবে দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে যারা মহামানব তারা সিদ্ধান্ত টেনে বললেন এই যে প্রতিদিন তুমি মরে যাচ্ছ আবার বেঁচে উঠছ। এই জন্য বলবো, সকালবেলা উঠে যখন চোখ মেলে তাকাবেন, আমার স্রষ্টাকে, এই প্রকৃতিকে একটাই ধন্যবাদ দেবেন যে আবার আমি চোখ মেলে তাকাতে পেরেছি। তোমায় অনেক, হে সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ যে আবার আমি চোখ মেলেছি। এইবার ভেবে দেখুন তোমা, ওই যে আপনি ঘুমটা ভাঙলো, তারপর থেকে সকালবেলা কার ঘাড়ে পা দিচ্ছি, কোথায় পা দিচ্ছি, কত মাল মাটির সঙ্গে চাপতে সমান করে দিচ্ছি, কি বলুন? রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখা যাবে কয়েক হাজার মাল লোপাট হয়ে যাবে। তাহলে কি এই বসে বসে হরিনাম করলে সব পাপ শেষ? এখনো আমাদের মাথায় ঢুকেনি, জানেন? আজকের আমরা যারা ধর্মযাজক মানুষকে ঠকিয়েছি, আমরা বারবার একটাই কথা বলে এসেছি মানুষকে, মরে গেলে স্বর্গে চলে যাবে, বাহু তুলে হরিনাম করলে হ্যাঁ তোমার সব পাপ তাপ দূর হবে। আমি বলবো না, এটার জন্য কীর্তন নয়। নিমাই চাঁদ এই কীর্তন শেখায়নি। নিমাই চাঁদ বললেন বাহু তোলার সাথে সাথে তুমি জানতে পারবে তুমি কে। ভগবান খুঁজতে হয় না, মঠ মন্দিরে যেতে হয় না, তোমার মন্দিরটা যদি তুমি খোঁজো। হ্যাঁ বাবা, মন্দির কাকে বলে? এখনো আমরা অনেকেই জানি না। মন্দির মানে মনে মনে ভাবি ওটা শীতলার মন্দির, কালীর মন্দির, মনসার মন্দির, হ্যাঁ রাধা কৃষ্ণের মন্দির, শিবের মন্দির, ছুটে মন্দিরে যাচ্ছি। আরে না মশাই, মোটেই না। মন যার দ্বারস্থ তার নাম মন্দির। তোমার মনটা তো তোমার কাছে দ্বারস্থ, তাহলে এটাই তো তোমার সব থেকে বড় মন্দির। আর তুমি যে দেবতাকে খুঁজছো, সে দেবতা বাইরে নয়, সে দেবতা তোমার কাছেই পড়ে আছে। এই জন্য আমার নিমাই চাঁদ বললেন, ওই যে যাগযজ্ঞ পূজার্চনা করে যারা চিটিংবাজগুলো ঝেড়ে নিয়ে চলে যাচ্ছে, যাদেরকে বলা হচ্ছে ব্রাহ্মণ,
ওরা তোমার নামে বাইরে যাগযজ্ঞ করছে, ওদের ভিতরে যাগযজ্ঞ নেই। যাগযজ্ঞ কথাটার অর্থ কি? জাগো, যোগ্য, কথাটা ভাববেন। জাগো, তোমার ভিতরে যে ডিভিনিটি আছে, তোমার ভিতরে যে দেবত্ব আছে, সেটাকে যদি তুমি জাগাতে পারো, এবং শুধু তাই নয়, সেই পরম ব্রহ্মের সঙ্গে যদি তুমি যোগ করতে পারো, এই জাগো আর এই যজ্ঞ, এর নাম যাগযজ্ঞ। হ্যাঁ গো মায়েরা, আমরা ঠাকুর ঘরে মন্দিরে যাই, ভেবে দেখুন, আপনি যখনই মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে দেখবেন প্রথমে কি হয়, হাত জোড় করি তো। এই যখনই আমরা হাত জোড় করছি, ভেবে দেখুন তো, সাথে সাথে হাতটা এসে যাচ্ছে কোথায়? বুকের কাছে। দেবতা জানিয়ে দিচ্ছে, ওই মন্দিরের দেবতা জানিয়ে দিচ্ছে, এই যে তুমি যার কাছে এসে হাত জোড় করছো, তুমি আমার কাছে কেন জোড় করছো? তুমি খুঁজে দেখো তোমার এই হৃদয় মন্দিরে, তাই না? হনুমান বুকটা ফালা করে দেখিয়েছিল, রাম সীতা বাইরে নয়, রাম সীতার হৃদয় মন্দিরে। আরো প্রমাণ কি? হাতটা আপনি মন্দিরে গেলেন, হাতটা এমনি করে বুকের কাছে জড়ো করলেন, এইবার দেখুন আস্তে আস্তে আপনার মনটা উপরের দিকে চলে যাচ্ছে, যাচ্ছে না বাবা? এটা দিয়ে কি শেখাচ্ছে? তোমার দেবতা যাকে তুমি এতক্ষণ হৃদয় মন্দিরে রেখেছো, এইবার তোমার দ্বিদল পদ্মে চলে যাও, ওইখানেতে খুঁজে নাও তোমার ভগবানটাকে। এই যে আপনারা আজকে ছুটে এসেছেন হরিনাম শুনতে, ভগবান খুঁজতে এসেছেন। হোয়াট ইজ গড এন্ড হোয়াট ইজ হি? আগে জানতে হয় ভগবানটা কি আর ভগবানটা কি। আমরা কৃষ্ণের কাছে গিয়ে বলছি ভগবান তুমি কৃপা করো, আমি বলবো কৃষ্ণের কাছে কৃষ্ণটা কে? সে তো তোমার ভিতরে বিদ্যমান। রাধারানীটা কে? সে তো তোমার কাছেই। ভালো করে আমরা যদি ভেবে দেখি, বাইরে কিছু নেই, সবটাই বাইরে হলো বাহ্যাচরণ, আর ভিতরে আমরা যদি একবার অন্তরাচরণ করতে পারি, তবেই জানতে পারবো আমরা কারা। নিমাই চাঁদ বললেন ভগবান খুঁজতে মঠ মন্দিরে যেতে হয় না, তোমার মন্দিরটা রিসার্চ করো, আর মন্দির রিসার্চ করলে দেখতে পাবে তোমার ভগবান তোমার কাছে। এই মন্দির দেখুন, এই মন্দিরে প্রথমে তাহলে জড়ো করা হলো যা কিছু এখানে, এইবার আস্তে আস্তে কি করা হয়? এইখানে তোলা হয় তো নাকি? আপনি হাত জোড় করে কি করলেন? এমনি করে কপালে ঠেকালেন। কপালে কেন ঠেকালেন? এটা দিয়ে আমাদের শেখাচ্ছে আমাদের ভিতরে যে ষটচক্রের মধ্যে সেরা চক্র হলো দ্বিদল চক্র বা আজ্ঞা চক্র। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে মূলাধার, প্রস্রাবের দ্বার স্বাধিষ্ঠান, নাভি কমল মণিপুর, বক্ষস্থল অনাহত, কণ্ঠস্থল বিশুদ্ধ, দুই ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্র। হ্যাঁ গো মা, যাদের আজ্ঞা চক্র জেগে ওঠে তারাই তো দেখতে পায় পৃথিবীতে ভগবানটা কি, ভগবানটা কে। আজকের নিরামিষ খেয়ে, চৈতন দেখে, বাবা মা কাঁদিয়ে, বউ বাচ্চা ফেলে রেখে সব মঠ মন্দিরে ছুটেছে কি ভগবান পাবে বলে। হ্যাঁ বাবা, সত্যি কি মঠ মন্দিরে গেলে ভগবান মিলবে? অত সোজা নয়। এটা আমার নিমাই চাঁদের কথা নয়। নিমাই চাঁদ বললেন দুটো বাহু তুলে যদি হরি নাম করো, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার ভগবানকে তুমি চিনতে পারবে। ভগবানটা কে? এখানে দেখি একবার বাহু তুলুন সবাই মিলে দেখি। চোখটা বন্ধ করুন তো, চোখ বন্ধ করে এইবার ভাবুন তো যে আমি কোথা থেকে এসেছি। আমার উপরে যারা যারা আছে তারাই ভগবান, ঠিক তো নাকি? আপনার উপরে যারা আছে, চোখ বন্ধ করে মনটাকে, এই যে বাহু তোলার কৌশলটা এই জন্য, বাহু তুললে পাপ ক্ষয় হয় না, এটা ভুল ধারণা। আমাদের মতো জালি চিটিংবাজ কীর্তনিয়ারা এই কথাগুলো মানুষের কাছে ব্যক্ত করি। বাহু তুললে স্বর্গে যাওয়া যায় না। বাহু তোলার সাথে সাথে আমাদের এটাই হয়, আমরা উপরের মানুষগুলো চিনতে পারি, যা থেকে এই পৃথিবীতে আমাদের আশা। আজকের ভগবান খুঁজছেন, মিলিয়ে নিন আমার কাছে। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে বললেন চোখ বন্ধ করে যদি তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা যদি তোমার ভিতরে জপ করো, আস্তে আস্তে তুমি জানতে পারবে ভগবানটাকে। ভালো করে ভেবে দেখুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম ওম ওম, ওমটাই হলো মন্ত্র, ওমটাই হলো আমাদের আদি শক্তি। কারণ এখানে আপনারা যারা বসে আছেন ভেবে দেখবেন অনেকে ব্রাহ্মণ বসে আছেন। যদি ব্রাহ্মণ থেকে থাকেন আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, দেখবেন ওরা প্রত্যেকটা দেবদেবী পুজো করার আগে ওম নম পবিত্র পবিত্র বা বলে তো। তাহলে ওমটা কি? সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব ধ্বনি।
ভালো করে ভেবে দেখবেন। আপনি সরস্বতীকে প্রণাম করবেন, ওং সরস্বত্যায় চরণায় নমঃ। মনসা দেবীকে ডাকবেন, ওং মনসায় চরণায় নমঃ। ওং মনসা। আপনি শনি দেবতাকে ডাকবেন, ওং রিং হৈং সিং শনিশ্চরায় নমঃ। কি মা কালীকে ডাকবেন, ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সন্ন্যতমকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি প্রলয়। কি ভালো করে ভেবে দেখুন, লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা শব্দের আগে ওং কথাটা। আমার নিমাই চাঁদ বললেন, আমার এই নামের মধ্যে লুকিয়ে আছে নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি। ওং, এই ওং শব্দটা তুমি যত মনন চিন্তন করবে তত তোমার জ্ঞানের মাত্রাটা বেড়ে যাবে। হরিনাম করলে কৃষ্ণ এসে সামনে দাঁড়ায় না, এ আমাদের মতো জালি চিটিংবাজদের গল্প। আপনি যত বেশি হরিনাম করবেন আপনার ভেতরে চেতনা দর্শন হবে, আপনার চেতনা বৃদ্ধি হবে। কেউ যদি মনে করেন আমি কৃষ্ণ নাম করছি সারা জীবন ধরে, কৃষ্ণ আমার সামনে এসে দাঁড়াবে, পুকুর পুকুর করে বাঁশি বাজাবে, গোটা কথা ফল কুচে এনে আমার গালে গুঁজে দেবে, একটা মিষ্টি নিয়ে বলবেন নাক নিয়ে খোকা তুই খা, এ গল্প নয়। হরিনাম করলে কোনোদিন ওটা নয়, বর্তমান দিনে সেটাই চলছে। কেন এত বকর বকর করছি বুঝতে পারছেন? কেন আপনাদের এই পাগলামির কথাগুলো জানাচ্ছি বুঝতে পারছেন? আজকে তথাকথিত ইয়ং জেনারেশন তথা সমাজের